মাজার পূজার ধর্মে বিশ্বাসী, পীর পূজার ধর্মে বিশ্বাসী, মূর্তি পূজার ধর্মে বিশ্বাসী, আর সেটাকে বলবে যে এটা অপরাধ করছি, বলবে সওয়াবের কাজ করছি, যে কোনো রকমের শিরক বিদআত হোক, সেগুলিকে মানুষ পাপ মনে করেন না। আচ্ছা, নামাজে সালাম ফেরার পরে কপালে হাত দেয়, ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই এগুলো কেন করছেন আপনি? এটা নেকির কাজ? বলছে হ্যাঁ অবশ্যই নেকির কাজ, নাহলে এমনি করছি, বলবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য আল্লাহ জান্নাতকে কি করেছেন? হারাম করেছেন। জান্নাত হারাম, হ্যাঁ, ক্ষমাযোগ্য নাই, কোনোদিন ক্ষমা হবে না, এবং সবচেয়ে বড় পাপ, মহাপাপ। অথচ সেটাকে যারাই করে এমন কোন একজন মানুষও পাবেন না যে এই শিরকের ধর্মকর্ম করে, মাজার পূজার ধর্মে বিশ্বাসী, পীর পূজার ধর্মে বিশ্বাসী, মূর্তি পূজার ধর্মে বিশ্বাসী, আর সেটাকে বলবে যে এটা অপরাধ করছি, বলবে সওয়াবের কাজ করছি, বড়ই নেকির কাজ করছি, এর মাধ্যমেই হ্যাঁ জান্নাত যাব, কথা ঠিক না? কিন্তু যে কোনো অন্য অপরাধ নিয়ে নেন, অন্য গুনাহ নিয়ে নেন। যদি একজন লোক নামাজ না পড়ে, বেনামাজি, ওকে জিজ্ঞাসা করেন যে তুমি যে নামাজ পড়ছো না, এটা ভালো কাজ করছো, কি বলবে? বলবে সওয়াবের কাজ। জীবনে কোনো মানুষ পাবেন না যেটা সওয়াবের কাজ, বরং নামাজ পড়া সওয়াবের কাজ, আমি করছি না, আমি অপরাধী, হুজুর দোয়া করিয়েন। এটা হচ্ছে বাঙালি ভাষা, বাঙালি বেনামাজির ভাষা, বুঝতে পেরেছেন? আল্লাহ হিদায়াত করুক তাদের। আচ্ছা, যদি কেউ ধূমপান করে আর ওকে জিজ্ঞাসা করেন যে তুমি যে ধূমপান করছো এটা ভালো কাজ, তো কি বলবে? বদ অভ্যাস, বলবে না? বদ অভ্যাস, আমি ছাড়তে পারছি না, বলবে না? বলবে না? এইভাবে এক একটি করে যে কোনো পাপ নিয়ে নেন আপনি, হ্যাঁ, যে কোনো পাপ। জুয়া খেলছো, ভালো কাজ? হ্যাঁ, বেগানা মহিলার সাথে তুমি পরকীয়া করছো, ভালো কাজ? কি বলবে? স্বীকার করবে যে এগুলি পাপ, কিন্তু পাপে সে ডুবে গেছে কারণ শয়তান তাকে স্বীকার করে ফেলেছে। কিন্তু পাপকে পাপ জানে, বিশ্বাস করে যেগুলি পাপ, অন্যায়, গুনাহ, অপরাধ। তাহলে শিরক বিদআত, যে কোনো রকমের শিরক বিদআত হোক, সেগুলিকে মানুষ পাপ মনে করেন না। আচ্ছা, যারা মিলাদ করে, মিলাদের বিদআত করে, সবার হালুয়া রুটি খায়, নিয়ত পড়ে নামাজ শুরু করে, হ্যাঁ, সম্মিলিত মোনাজাত করে, বুঝছেন না? নামাজে সালাম ফেরার পরে কপালে হাত দেয়, ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই এগুলো কেন করছেন আপনি? এটা নেকির কাজ? বলছে হ্যাঁ অবশ্যই নেকির কাজ, নাহলে এমনি করছি, বলবে না? হ্যাঁ, এগুলি হচ্ছে সবচেয়ে বড় তাহলে বিভ্রান্তি, বিচ্যুতি, এর পরিণাম ভয়াবহ। এই জন্য হাদিস রয়েছে যে বেদাত সম্পর্কে, বেদাতি সম্পর্কে, আল্লাহ তাআলা লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, তার ফরজ নফল কিছুই কবুল হয় না। যেই আমলটি বিশেষ করে বেদাত মিশ্রিত, সে আমলটি প্রত্যাখ্যাত, বেদাতি আমল। আর যদি বড় বেদাত হয়, মানে শিরকের পর্যায়ের, তাহলে তার ফরজ নফল কিছুই কবুল হয় না। যেই ব্যক্তি মাজারে সেজদা করে, হ্যাঁ, একবার সেজদা করলে 1000 বছরের, হ্যাঁ, যত ইবাদত সব বরবাদ। একবার আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, আর 50 বছর সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আর মক্কা মদিনা ইবাদত বন্দি করেছে, হজ করেছে, উমরা করেছে, সমস্ত লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো সমস্ত আমল বরবাদ।